এক দেশের রাজা বলছে, ধর্ম বড় না কর্ম বড়? তো যে ব্যাখ্যা দিয়ে ভালো করে বলতে পারবে তাকে তার আধা সম্পত্তি দেওয়া হবে এবং দুবড়ি সোনা দেওয়া হবে। তো অনেক বড় বড় ঋষিমণিরা আসলো, বয়স্ক বয়স্ক ঋষিমণিরা আসলো রাজার সভাতে, কিন্তু ধর্ম বড় না কর্ম বড় কেউ ব্যাখ্যা দিয়ে বলতে পারছে না ঠিকঠাক মতন। তখন একজন চ্যাংড়া বয়সের ঋষিমণি আসলো, বলল, রাজামশাই আমি তো বলে দিতে পারবো ধর্ম বড় না কর্ম বড়, কিন্তু একটা শর্ত আছে। রাজামশাই বলে, কি শর্ত? বলে, আমার সাথে বনে যেতে হবে, বনে থাকতে হবে, তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো। তো রাজামশাই রাজি হয়ে গেল, বলে ঠিক আছে চলো তাহলে। তো সেই ঋষিমণির সাথে গেল বনে। বনে যাওয়ার পর তারপরে সেখানে একটা গাছতলায় বসলো। গাছতলায় বসে রাত হয়ে গেল। রাত হবার পর এখন তো ঠান্ডার দিন, প্রচুর ঠান্ডা। তো সেখানে গাছতলার নিচে সেই ঋষিমণি আর রাজামশাই একটু আগুন ধরালো, আগুন তাপার জন্য। তো সেই যে গাছের নিচে বসছিল, সেই গাছের উপরে পাখি ছিল, একটি পাখি ছিল, আর সেই পাখিটির দুটি বাচ্চা ছিল। তো সেই পাখিটি বলছে যে আমাদের বাড়িতে দুটো অতিথি এসেছে, এদের তো কিছু খাওয়া দেওয়া উচিত। অতিথি হচ্ছে স্বয়ং নারায়ণ। তো অতিথি যখন এসেছে, এদের তো খাবার দেওয়া উচিত। তো সেই পাখিটি কি করলো, বিচার টিচার করলে সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিল, যাতে সেই পাখিটিকে খেতে পারে। তখন সেই রাজামশাই দেখলো জিনিসটা, এবং উপরে গাছে যে পাখি দুটির বাচ্চা ছিল, সেই বাচ্চা দুটো বলে, মাকে খেয়ে আর কি করবে, পেট তো ভরবে, ভরবে না, আমরাও আগুনে ঝাঁপ দিয়ে দিই। তো সেই বাচ্চাগুলো আগুনে ঝাঁপ দিয়ে দিল। তারপরে রাজামশাই যে মন ছিল সেটা একদম গলে গেল। তখন সেই ঋষিমণি বলছে যে, দেখলেন রাজামশাই, আমরা বাড়িতে আসলাম, বাড়িতে যে আসে সে হচ্ছে স্বয়ং নারায়ণ। তো ওনাদের বাড়িতে এসেছিলাম, ওনারা দেখুন নিজেদের জীবন ত্যাগ করে দিল আমাদের ক্ষুধার্ত মেটানোর জন্য। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কর্ম বড়, কর্ম করলেই ধর্মকে পাওয়া যায়।